সুন্দর করে খুঁটিটা কিন্তু সাজানো হয়েছে। ভালো করে দেখো, উপরে কিন্তু মা দুর্গার একটা কিন্তু সুন্দর মুখমণ্ডল তৈরি করা, এবং মা দুর্গার পিছনে যেমন চালচিত্র থাকে, এখানেও কিন্তু মায়ের মুখের পেছনে একটা চালচিত্র টাইপ করা হয়েছে। খুব সুন্দর একটা ডিজাইন। আর ওভারঅল এই হচ্ছে খুঁটির পুরো স্ট্রাকচারটা। এর আগেও আমি ফুটা ক্যাফে কেউ কাজ দেখেছি, যিনি শিল্পী হোয়াইট টেম্পেলের অপূর্ব সৃষ্টি। তার আরেকটা অনবদ্য শিল্পী হচ্ছে ব্লু টেম্পেল। তো ব্লু টেম্পেলের নকশা, ব্লু টেম্পেল ডিজাইন, ব্লু টেম্পেলের কালার আমাকে খুব আকর্ষণ করেছিল। তো সেটাই ভেবেছিলাম যে প্রথম বার্ষিকে আমি সারপ্রাইজ দেবো। তো ফাইনালি এখন বাজে ঠিক সন্ধ্যে 6:30, আর এই সেই পুকুর, যেই পুকুরকে ঘিরে পুজো মণ্ডপটা গড়ে ওঠে এইখানকার। আর ওইখানে কিন্তু অলরেডি খুঁটি পুজো জাস্ট শুরু হলো। তো অলরেডি বেশ ভিড় দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে খুঁটি পুজোর ব্যানার, বেশ অনেক বড় একটা ব্যানার দিয়েছে। পরে এগুলো তোমাদেরকে ভালো করে দেখাবো। আগে খুঁটি পুজোটা একবার দেখিয়ে আসি। এই হচ্ছে ব্যানারটা। এইখানে দেখো লেখা আছে নীলে বিলীন। এই থিমের নাম কিন্তু নীলে বিলীন, কিন্তু অ্যাকচুয়ালি আসল যে থিম সেটা কিন্তু আজকে রিভিল হবে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে যারা যারা শিল্পীরা আছেন সকলের নাম কিন্তু এখানে লেখা আছে। এই যে শিল্পী পার্থদা এবং প্রতিমা শিল্পী আছে সুকান্তদা। আর এদিকে আজকে শুভমস্ত অলরেডি পুজো পেছনে শুরু হয়ে গেছে, কিন্তু পুজো প্রায় শেষের দিকে। এবং এখানে কিন্তু এই মুহূর্তে অঞ্জলি চলছে। ক্লাবের মেম্বাররা যারা আছেন, মহিলা মেম্বার, তারাও কিন্তু অঞ্জলি দিচ্ছেন। খুব সুন্দর একটি পরিবেশ এই মুহূর্তে এখানে ফুটে উঠেছে। আর এই হচ্ছে পুজোর ঘরটা, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। সুন্দর করে খুঁটিটা কিন্তু সাজানো হয়েছে। ভালো করে দেখো, উপরে কিন্তু মা দুর্গার একটা কিন্তু সুন্দর মুখমণ্ডল তৈরি করা, এবং মা দুর্গার পিছনে যেমন চালচিত্র থাকে, এখানেও কিন্তু মায়ের মুখের পেছনে একটা চালচিত্র টাইপ করা হয়েছে। খুব সুন্দর একটা ডিজাইন। আর ওভারঅল এই হচ্ছে খুঁটির পুরো স্ট্রাকচারটা। আর এখানে দেখো, এই যে নীলে বিলীন কথাটা কিন্তু লেখা আছে, এটা কিন্তু ব্যানারেও আছে, আমরা দেখতে পাচ্ছি। আর ওভারঅল এইরকম খুঁটিটা দেখতে লাগছে। এইখানে খুঁটিটা কিন্তু পোতা হয়েছে একটু আগে। ওভারঅল খুব সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজানো হয়েছে, তার সাথে চেরি কাপড় আছে, এবং নিচেও স্বস্তিক চিহ্ন। একদম যেটা বাঙালিয়ানা যে পুজোর যে ব্যাপারটা থাকে, সেই পুজোর পুরো ব্যাপারটা কিন্তু এখানে দুর্গাপুজোর ব্যাপারটা ফুটে উঠছে এই একটা খুঁটির মাধ্যমে।
আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম এবং তার যে একটা গ্রেস তৈরি হলো, তো পুজো শেষ হওয়ার সাথে সাথেই আমাদের যারা বন্ধু বান্ধব এবং আমাদের যারা কর্মকর্তা সবাই মিলেই একটা ডিসিশন নেওয়া হলো যে এর চাইতে ভালো আমরা আর কি উপহার দিতে পারি। তো তখন থেকেই আমাদের মাথার মধ্যে একটা প্ল্যান শুরু হয়ে গেল এবং সেই সঙ্গে সবাই মিলে চিন্তাভাবনা করা স্টার্ট করলো যে এর চাইতে ভালো এমন কিছু থিম আমরা যাতে এমন কিছু ভালো একটা প্রেজেন্টেশন করতে পারি যেটা হয়তো জেলার মধ্যে এবং যেটা হয়তো স্টেটের মধ্যেও একটা ভালো খুব চিত্তাকর্ষক হতে পারে এবং তার মধ্যে দিয়ে একটা মেসেজও যেতে পারে। তো সেখান থেকেই সমস্ত জিনিসটাই চিন্তাভাবনার আজকের দিনের যে জিনিসটা দেখছেন আপনারা তারই একটা ফলশ্রুতি এবং তারই একটা জাস্ট অংশ। এবারে পার্থ তোমার কাছে আসবো, গত বছর যে থিমটা তোমরা এখানে করেছিলে, বেনারসের যে পুরো ঘাট মন্দির সব কিছু তুলে ধরেছিল এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রচুর মানুষের ঢল নেমেছিল, তারপরে এই বছরে যে থিম সেটাকে নিয়ে একটু কিছু বলো। প্রথমে আমার নাম পার্থ মাইতি। গত বছর নাম বলতে পারি গুনে গুনে, মানে গত বছর যারা প্রথম দিকে আমাকে সাড়া দিয়েছিলেন, যেমন রমেনদা, নীল ভার্সেস নীল, সৌরভ বাদশা, আরও অনেকে, সবার নাম হয়তো এখন মনে পড়ছে না। সকলকে প্রথম অসংখ্য ধন্যবাদ, কারণ ওরা আমার পাশে ছিলেন। গত বছর একটা অফবিটের পুজো, আগরপাড়ার মধ্যে অফবিট জায়গায় একটা পুজো শুধু আপনাদের মাধ্যমেই পশ্চিমবঙ্গ জুড়ে সাড়া ফেলে দিয়েছিল। তার সঙ্গে আমার তাগিদ ছিল, কর্মকর্তাদের পরিশ্রম ছিল। গত ওই বর্ণময় বেনারস এতটা প্রভাব ফেলেছিল, এতটা সাড়া ফেলেছিল, দূর দূরান্ত থেকে লাখ লাখ মানুষ পুজো দেখতে এসেছেন। সেই প্রত্যাশাতার চাপ একটা আছে এই বছর। আমাদের প্রথম থেকেই আমাদের ঘোষপাড়ার কর্মকর্তাদের সাথে পুজো করেই বসে যাওয়া, এক মাসের মধ্যে এমন কিছু করার সিদ্ধান্ত নিয়েছিলাম যে এমন কিছু করবো যেটা নতুন এখন পর্যন্ত হয়নি পশ্চিমবঙ্গে। সেখানে দাঁড়িয়ে আমাদের ব্লু টেম্পেলটা খুব আকর্ষণ করেছিল। পার্সোনালি নীল রঙটা আমার খুব পছন্দের কালার। তো সেখানে ওই ব্লু টেম্পেল দেখার পর তার সাথে আমি গেছিলাম থাইল্যান্ডের টেম্পেলটা দেখার জন্য। তো সেখান থেকে আমি ওই কাজ দেখে, এর আগেও আমি ফুটা ক্যাফে কিউ কাজ দেখেছি, যিনি শিল্পী হোয়াইট টেম্পেলের অপূর্ব সৃষ্টি, তার আরেকটা অনবদ্য শিল্পী হচ্ছে ব্লু টেম্পেল। তো ব্লু টেম্পেলের নকশা, ব্লু টেম্পেলের ডিজাইন, ব্লু টেম্পেলের কালার আমাকে খুব আকর্ষণ করেছিল। তো সেটাই ভেবেছিলাম যে পশ্চিমবঙ্গবাসীকে আমি সারপ্রাইজ দেবো। নীলে বিলীন এই কথাটা কেন, মানে নীলে বিলীন কথাটা বলতে আমরা প্রথম দিকে চাইছিলাম না থিমটা ফোকাস করতে, যেহেতু ওয়ার্ল্ডের একমাত্র ব্লু টেম্পেল, নীল রঙেরই একটা স্থাপত্য, সেই জন্য নীলে বিলীন আমরা প্রথমে বলার বক্তব্য ছিল, নীলে মিলেমিশে যাবো, নীলে হারিয়ে যাবো, নীল রং নিয়ে একটা মায়াবী খেলা খেলবো। এর একটা সামাজিক প্রেক্ষাপটও আছে। যদি আপনারা দেখেন যে বৌদ্ধ ধর্মের যে স্তুতি, সেই স্তুতির একটা আত্ম উপলব্ধি কিন্তু হচ্ছে অন্তঃশ্বাস শূন্য, মানে শূন্যতার দিকে এগিয়ে যাওয়া, মানে হচ্ছে বিলীনের দিকে এগিয়ে যাওয়া। তো ব্লু টেম্পেল যেটা, তার কিন্তু অন্তঃশ্বাস শূন্যতা হচ্ছে যে একটা শান্তি, একটা প্রশস্তি, একটা বাতাবরণের মধ্যে দিয়ে একটা নিজের মধ্যেকার যে অহং, যে ভেদাভেদ, যে দ্বন্দ্ব, সেটাকে একদম পুরো বিলীনের দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে এর একটা কিন্তু প্রেক্ষাপট। আচ্ছা, তো এবারে যে মন্দিরটা, এটা কীরকম কি হাইট, উচ্চতা, এগুলো যদি বলো। গত বছর আমাদের ইন্টেরিয়ার পোর্শন ছিল একটা পোর্শনে, এই বছর আমাদের 3টে ইন্টেরিয়ার পোর্শন থাকছে। মানে নীল ব্লু টেম্পেল তো হচ্ছেই, ব্লু টেম্পেল কেন্দ্র করে গৌতম বুদ্ধর আরাধনা করার জন্য, শান্তি বার্তা দেওয়ার জন্য যতটুকু যে পোর্শনে যেটুকু খেলা যায়। মানে গত বছরের প্যান্ডেলের হাইট ছিল আমার কম বেশি 50 থেকে 60 ফিট, এবছর সেই হাইটটা মেনটেন করছি। তার সঙ্গে একটা বিশাল ইন্টেরিয়ার মানুষ পাবে যে। আচ্ছা, আর তোমার যে সহশিল্পী মানে প্রতিমা কে করছে? প্রতিমা করছে এবছর, গত বছর তো প্রদীপটা করেছিলেন, এবছর ভগদত্ত সুতারের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন সুকান্ত রায়, ওনাকে এবছর আমরা পেয়েছি, তো উনি আমার প্রতিমাটা বানাচ্ছেন। গত বছরের প্রতিমা একটা চমক ছিল, মাটির না অন্যরকম একটা ব্যাপার ছিল প্রতিমা, এবছর কি সেরকমই কিছু হচ্ছে? এবছর থিমেরকে ম্যাচ করিয়ে প্রতিমা হচ্ছে। এখনও পর্যন্ত উনি লেআউট আমাদের দেননি, একটা ভাব দিয়েছেন। সে আবাসের মধ্যে সম্ভবত উনি যেটা বলছেন যে প্রতিমার 3D ডাইমেনশনে ঘুরবে। আচ্ছা, আর কবে থেকে কাজ শুরু হবে তোমাদের এখানে স্পটে? আমার কাজ অ্যাকচুয়ালি টেমপ্লেটগুলো আমি 6 মাস আগেই শুরু করে দিয়েছিলাম, 3 মাস ধরে ইনহাউস কাজ চলছে আমার অলরেডি। আর স্ট্রাকচার পার্টটা আজকে খুঁটি হলো, কাল বাদে পোর্শন শুরু। তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব ক্লাবের আজকে সানযাত্রাতে কিন্তু হয়ে গেল দুর্গা পুজোর শুভারম্ভ। আর দুর্দান্ত কিন্তু একটা আমেজ ক্রিয়েট হয়েছিল এখানে সন্ধ্যেবেলায়, খুব সুন্দর আমার লাগলো। আর এই বছরের প্রথম মহিলা পুরোহিত দিয়ে পুজো, খুঁটি পুজো আমরা দেখতে পেলাম। আর কয়েকদিন পর হয়তো আমাদের কলকাতার 66 পল্লীতে হয়তো দেখতে পাবো, এবং সেখান থেকেই কিন্তু শুরুয়াত এই মহিলা পুরোহিত দিয়ে পুজো করানো আমাদের কলকাতা থেকেই। তো যাই হোক, ভালো জিনিস সবাই অ্যাডাপ্ট করছে, এটা কিন্তু দেখতেও ভালো লাগছে। আর আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছি, এই পুকুরটা ঘিরেই কিন্তু মণ্ডপটা তৈরি হয়। গত বছর কিন্তু সুন্দর একটা বেনারসের ঘাট
ঘাট এবং মন্দির তৈরি হয়েছিল। এবছর কিন্তু ব্লু টেম্পল মানে থাইল্যান্ডের একমাত্র টেম্পল যেটা কিন্তু পৃথিবীতে আছে, যেটা ব্লু টেম্পল নামে পরিচিত, সেটা কিন্তু এই বেনারসের ঘাট যেখানে হয়েছে সেখানে কিন্তু ফুটে উঠবে। তো এক্সাইটেড খুব কেমন কি হয় মণ্ডপটা আদতে দেখার জন্য। আর শিল্পী পার্থদা কিন্তু খুবই মানে অলরেডি কাজ শুরু করে দিয়েছে সেটাই বললো। আর অবশ্যই প্রতিমাও কিন্তু চমক থাকবে এবছরও। তো আলটিমেটলি দেখা যাক পুজোর সময় কতটা কি সাকসেস পায় এইবারে তারাপুকুর আদি দুর্গা উৎসব। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে তোমরা অবশ্যই ভুলো না। আর খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ মানেও কিন্তু দুর্গা পুজোর আপডেট। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাপোর্ট করো, কেননা তোমাদের সাপোর্টই কিন্তু আমাদেরকে মোটিভেট করে অনেক বেশি পরিমাণে। আজকের মতো গুড বাই।